বেগম খালেদা জিয়া আর নেই। এভার কেয়ার হসপিটাল সামনে থেকে এই মুহূর্তে খবর আপনারা দেখছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যেই এভার কেয়ার হসপিটাল থেকে কিন্তু আসলে বের হচ্ছে। দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হসপিটাল থেকে তার যে গাড়িবহরটি রয়েছে, তারেক রহমানের যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি কিন্তু বের হচ্ছে এভার কেয়ার হসপিটাল থেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে রয়েছেন এবং আরও কিন্তু আসলে বাড়ানো হয়েছে। তারেক রহমানের যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু বের হচ্ছে এভার কেয়ার হসপিটাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তার যে বহন করা গাড়িটি সেটি কিন্তু আসলে বের হচ্ছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে কিন্তু আসলে গাড়িটি দেখতে পাচ্ছি। এই মাত্রই কিন্তু তারেক রহমানের যে বহন করা যে গাড়িটি, পরিবারের সদস্যরা রয়েছে অনেকেই, তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। তারেক রহমানের যে গাড়িটি, নেতাকর্মীরাও কিন্তু আসলে বের হচ্ছে। আমাদের তারেক রহমানের যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু আসলে বের হয়ে গিয়েছে। সাথে কিন্তু আসলে নেতাকর্মীরাও কিন্তু আসলে বের হচ্ছেন এবং যে বহরটি রয়েছে যে বহরটিও কিন্তু আসলে বের হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গাড়িতে জাইমা রহমান রয়েছেন, জোবাইদা রহমান রয়েছেন, তার পরিবারের সকলরা কিন্তু আসলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে এভার কেয়ার থেকে কিন্তু বের হচ্ছেন তারেক রহমানের যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে বের করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। এই সুখের ছায়া কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে পড়েছে এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই এভার কেয়ারে আসছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 30শে ডিসেম্বর সকাল 6টায় অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল 7:15টার দিকে কিন্তু গণমাধ্যমকে জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আম্মা আর নেই। এর পরবর্তীতে কিন্তু আসলে তারেক রহমান ছুটে এসেছেন এভার কেয়ার হসপিটালে। আপনারা দেখছেন ইতিমধ্যেই এভার কেয়ার হসপিটাল থেকে তারেক রহমানের যে বহন করা গাড়িটি, তার পরিবার সহ জাইমা রহমান থেকে শুরু করে জোবাইদা রহমান থেকে শুরু করে তারা কিন্তু এসেছেন কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ার হসপিটাল থেকে কিন্তু আসলে বের হয়েছেন। পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিজেপির রয়েছে, সেনাবাহিনীও রয়েছে, সকল বাহিনী কিন্তু আসলে বাড়ানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও এক পোস্টে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। খালেদা জিয়া, দর্শক আপনারা জানেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস
লিভার লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23শে নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালে যেই 15 আগস্ট দিনাজপুরের জেলায় ইস্কাকান্দর মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম হয়েছিল। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে নেতাকর্মীরা ভিড় করছেন এভারকেয়ার হসপিটালের সামনে। এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীরা ভিড় করছেন। তারেক রহমানের যে বহরটি, তারেক রহমানের যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। নেতাকর্মীদের কি ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে, তারা ভিতরে প্রবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে সুখের ছায়া সেটি কিন্তু আসলে দেখাই যাচ্ছে। এভারকেয়ারে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন, কেন্দ্রীয় নেতারা আসছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তার যে বহন করা গাড়ি, তারেক রহমান সহ ইতিমধ্যেই তারা কিন্তু তার যে বহন করা গাড়িটি বের হয়েছে। জাইমা রহমান থেকে শুরু করে জুবাইদা রহমান, পরিবারবর্গ সকলেই কিন্তু এভারকেয়ার থেকে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বের হয়েছে। বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার 30শে ডিসেম্বর সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল 6টায় আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল 7:15টার দিকে গণমাধ্যমকে জানান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও কিন্তু তাকে জানিয়েছেন যে আম্মা আর নেই। সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন। দর্শক, জানিয়ে রাখি, অর্থাৎ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23শে নভেম্বর তাকে দ্রুত এই এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল এবং চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। এবং সকাল যেই 6টায়, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন গণমাধ্যমকে, অর্থাৎ 6টায় ফজরের নামাজের পর আসলে তিনি ইন্তেকাল করেছেন এবং তারেক রহমানকেও কিন্তু আসলে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই তারেক রহমানের যে গাড়ি বহরটি সেটি কিন্তু এভারকেয়ার থেকে বের হয়েছে এবং এভারকেয়ার থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এক এক করে আসছেন এই এভারকেয়ার হসপিটালে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি, নাহিদ হাসান। আপনারা দেখছেন এভারকেয়ারে নেতারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন। বেগম খালেদা জিয়ার সুখের যে ছায়া সেটি কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে আসলে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু শোক জানিয়েছেন। চেয়ারপারসন মৃত্যুর খবর শুনে কিন্তু আসলে তিনি শোক জানিয়েছেন। ডক্টর ইউনূস আসলে তিনি যে শোকটি জানিয়েছেন সেটি দর্শক আপনাদেরকে জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসব জনতা সকলেই কিন্তু এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসেছেন। আমরা তাদেরকেও কিন্তু আসলে তাদের যেই অভিমত আমরা এই ইত্তেফাকের মাধ্যমে আপনারা দেখবেন। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা তিনি যে শোক জানিয়েছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন প্রতীক এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 30 নভেম্বর এক বিশেষ শোক বার্তায় প্রধান উপদেষ্টা লিখেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের জাতি তার এক মহান অভিভাবককে হারালো। এই বরেণ্য নেত্রীর প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ডক্টর ইউনূস এর বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম এবং জাতির প্রতি অবদানের যেই স্বীকৃতিস্বরূপ বর্তমান সরকারের চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছিল। প্রধান উপদেষ্টা তার শোক বার্তায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন মাইলফলক তুলে ধরেন। তিনি বলেন যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের কারণেই জাতি বারবার স্বৈরশাসনের জাতিকাল থেকে মুক্তি পেয়েছে এবং গণতন্ত্রের পথে ফেরার প্রেরণা পেয়েছেন। প্রধান উপদেষ্টা বিশেষ উল্লেখ করেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতির কল্যাণে খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং ধীর মনোবল সবসময় পথ প্রদর্শক হিসাবে কাজ করেছে। তার মৃত্যুতে দেশের একজন অভিজ্ঞ পরীক্ষিত এবং কালজয়ী রাজনৈতিককে হারালো বলে তিনি মন্তব্য করেন। শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ও সামাজিক সংস্কারের কথাও কিন্তু স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আর নারী শিক্ষার প্রসারে তার যে অবদানের কথাও কিন্তু আসলে তিনি প্রধান উপদেষ্টা তিনি স্মরণ করেন এবং রাজনৈতিক সাফল্যের এক অনন্য নজর হিসেবে বেগম খালেদা জিয়া তার পুরো জীবনের কোনো নির্বাচিত পরাজিত হননি বলে প্রধান উপদেষ্টা তা নিয়েও কিন্তু আসলে তিনি তার শোকবার্তা কিন্তু নিয়ে এসেছেন। এবং প্রধান উপদেষ্টা আরও বলেন যে বিগত ফ্যাসিবাদী শাসনামলে খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন অবস্থানের কারণেই তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং দীর্ঘ সময় কারাবাস করেছেন। এই অপূরণীয় ক্ষতির দিনে প্রধান উপদেষ্টা শোক সন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দেশবাসীকে শান্ত থেকে তার জন্য দোয়া ও প্রার্থনা করার জন্য কিন্তু অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে জাতীয় নেতারা তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন, তার পরিবারবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে প্রবেশ করছেন। তারাও কিন্তু আসলে প্রবেশ করছেন, সেই বিষয় কিন্তু আপনারা দেখছেন নেতারা কিন্তু আসলে প্রবেশ করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, ঠিক গণমাধ্যমে এখানে যারা রয়েছে এখানে বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু আসলে আসছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকে কিন্তু আসলে অনেকেই তারা শোকাহত হয়েছে এবং আমরা দেখছি আসলে কেন আপনি আজকে শোকাহত অনেকেই কিন্তু আসলে কান্না করছেন, কেউ শোকাহত হয়েছেন। আমরা আচ্ছা, আমি হচ্ছে গোলাম কিবরিয়া। আমি
কখন এসেছেন আসলে এই শোকের ব্যাপারে? আমি হচ্ছে গোলাম কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছি। আমি ঢাকায় এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। আমি মগবাজারে ছিলাম। সকালে 6টার পরে আমি আমাদের ছাত্রদলের গ্রুপ এবং বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত হতে পারি আমাদের নেত্রী আর পৃথিবীতে নেই। পরপর আমি বাসা থেকে এখানে চলে আসছি। এবার কেয়ারের সামনে আমি আগেও এসেছিলাম, যখন বেগম জিয়া ভর্তি হয়েছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আজকে এসেছি ওনার বিদায়ী বেলা, যে বিদায় আর কখনো ফিরে আসার না, যে বিদায় সারা জীবনের জন্য বিদায়, সেই বিদায় বেলায় আজকে আসা। আসলে আমাদের নেত্রী ছিলেন ধৈর্যের অনুপ্রেরণা, আমাদের নেত্রী ছিলেন গণতন্ত্রের অনুপ্রেরণা, আমাদের নেত্রী ছিলেন ঐক্যের অনুপ্রেরণা। আজকে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে বিদায়, এই বিদায়ের মধ্য দিয়ে এই মাটি ও মানুষের যে শূন্যতা, সেই শূন্যতা অপূরণীয়। সেই শূন্যতা কখনো পূর্ণ হবে না। আমাদের দলের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও, জেল জুলুম অত্যাচারের পরেও দিন শেষে অপেক্ষায় ছিল যে আমাদের প্রিয় নেত্রীর দিক নির্দেশনা কি আসে। আমরা আশা করেছিলাম আমাদের নেত্রী জেল থেকে একদিন মুক্তি পাবে, একদিন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা আরও আশা করেছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে একই রাজনৈতিক মঞ্চে আমরা দেখতে পাবো। কিন্তু আজকে এই বেগম খালেদা জিয়ার বিদায়ের মধ্য দিয়ে আমাদের সকল আশা, আমাদের স্বপ্ন সব ভেঙে গেছে। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, এই সংগ্রামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। আজকে তিনি নির্যাতিত নিপীড়িত হওয়ার মধ্য দিয়ে আজকে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি দেশবাসীকে বলবো, আপনারা সবাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার এই মৃত্যুকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন, এবং বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের যে সংগ্রাম, আজকের এই আবেগকে আমাদের শক্তিতে রূপান্তরিত করে, আজকের এই কষ্টকে আমাদের শক্তিতে রূপান্তরিত করে বেগম খালেদা জিয়ার সেই দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আগামী দিনে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী আপুসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। ধন্যবাদ। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তিনি, ছাত্রদলের পদেও কিন্তু আসলে যুক্ত রয়েছেন। তিনি বলছিলেন যে আসলে তার আবেগঘন বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর কথা শুনে কিন্তু আসলে তিনি আবেগঘন কিন্তু আসলে হয়ে গিয়েছিলেন এবং বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে চলে যাওয়া নিয়ে যে একটি শূন্যতা, যে একটি দলের যে শূন্যতা, সেই দলের শূন্যতাও নিয়েও কিন্তু আসলে অনেকটাই কিন্তু আসলে দেখুন, আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসছেন এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে, কিন্তু অনেকেই কিন্তু আসছেন, অনেকেই ভেঙে পড়ছেন তার কান্নায়। এই এভার কেয়ার হসপিটালের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই হাত ধরে মোনাজাত করছেন। মোনাজাতে কিন্তু আসলে কান্নায়, অঝরে কান্নায় কিন্তু আসলে ভেঙে পড়ছেন। বিভিন্ন মানুষ কিন্তু আসলে আসছেন এই এভার কেয়ার হসপিটালের সামনে। বিএনপির নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা কিন্তু আসছেন, তার কান্নায় ভেঙে পড়ছেন এবং সকল ধরনের মানুষ কিন্তু আসলে আসছেন এখানে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবর শুনে কিন্তু সকল ধরনের মানুষ এই এভার কেয়ার হসপিটালে আসছেন এবং তার যেই অনুপস্থিতি, তার যেই অবস্থা, মানে তার যে মৃত্যুর খবর শুনে বিএনপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু আসলে তারা ভেঙে পড়েছেন ইতিমধ্যেই। কিছুক্ষণ আগেই তারেক রহমান তিনি যে গাড়ি বহরটি রয়েছে, সেই গাড়ি বহরটি কিন্তু
গাড়ি বহরটি কিন্তু আসলে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই বের হয়েছে এভার কেয়ার হসপিটাল থেকে। তার পরিবারবর্গ সহ কিন্তু আসলে তার গাড়িটি কিন্তু আসলে বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সুখের যে ছায়া, সুখের মাতম কিন্তু আসলে পড়ে গিয়েছে। এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসছেন এখানে, কান্নায় ভেঙে পড়ছেন। সেই কান্না কিন্তু আসলে তাদের মধ্যে দেখা দিয়েছে। সকল ধরনের মানুষ আসেন এখানে, ভিড় করছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তারা এখানে ভিড় করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু আসছেন। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। আর আজকের এই শোকের দেশের বাড়ি বরিশাল। সকাল থেকে ঘুমের থেকে ওইটা দেখে দেশপথ আমাদের মাঝে আর নেই। তখন আমরা এবার হাসপাতাল আসলাম, আমাদেরকে উনি মাতৃ ছায়ার মতো আগলিয়ে রাখছেন। উনি আমাদের কাছে পড়ে যায় নাই যত নির্যাতনের মাঠে। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটাই চাই যে ওনাকে জান্নাতবাসী করুন, এর বেশি কিছু ভাই বলতে পারবো। 25শে ডিসেম্বর তারেক রহমান এসেছেন, একটি আনন্দের দিন। আবার 30শে ডিসেম্বর এই শোকের যে দিনটি, আসলে কেমন সব মিলে কেমন মনে হচ্ছে যে নেত্রী হারিয়ে ফেলেছেন? আসলে আনন্দ বলতে আমাদের 17 বছর কোনো আনন্দ ছিল না। আমাদের দেশমাতা ম্যাক্সিমামটাই অসুস্থ ছিল। উনি চিকিৎসার জন্য সরকারের কাছে অনেক আবেদন করার পরে ওনাকে চিকিৎসা দেওয়া হয় নাই। বাস্তবকালে সঠিক সময় যদি সঠিক চিকিৎসা দেওয়া হইতো তাহলে সরকারের পক্ষে তো উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, সাহায্য করেছে। বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। সেটা তো কেয়ারটেকার সরকার আসার, এই বর্তমান ইউনিট সরকার আসার পর, আগে তো না। যখন তাই অসুস্থ ছিল, আসলে আপনার যখন যেই ডোজ সেই ডোজ যদি আপনি দেন তাহলে ভালো হয়। আর যদি মনে করেন যে আপনার যে চিকিৎসা প্রাথমিকভাবে যদি দিতে পারে তাহলে তো একটা রোগী সুস্থ হয়, ঠিক না? যখন তার পরে চিকিৎসা দরকার তখন তো চিকিৎসা দিতে পারে। আমরা দুনিয়াতে আমরা সবাই মরণশীল মরব, তবে এই মৃত্যুটা মানানো যায়। কারণ যে উনি আমাদেরকে সন্তানের মধ্যে আলগিয়ে রাখছেন, আমাদের অনেক বিপদ আপদে উনি আমাদের দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তার কি বলবো ভাই, বলার ভাষা আর নাই আমাদের। তিনি বলছিলেন যে আওয়ামী ফেসিবাদের সময় বেগম খালেদা জিয়াকে তার যে চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বারবার কিন্তু আসলে বলা হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য, সেটা কিন্তু আসলে দেওয়া হয়নি। আর তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে সংকটপূর্ণ অবস্থাও কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী ফেসিবাদের সময়। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসার জন্য যেটি তারা সর্বাধিক সাহায্য করেছে সেটাকেই আসলে প্রশংসিত, এমনটা কিন্তু বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই এভার কেয়ার হসপিটালে এসেছেন। তারা এসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন। তারেক রহমানকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও কিন্তু আসছেন এই এভার কেয়ার হসপিটালে। তারা বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর খবর শুনে কিন্তু তারা আমরা একটু কথা বলার চেষ্টা। আপা একটু কথা বলবো। আসলে আমি কখন এসেছেন একটু যদি বলতেন। আমি অনেক আগে আসছি। 4টার একটু পরে আমার মা আজকে আমাদেরকে চলে গেছে। কি বলবো আপনাদেরকে, কি বলবো? এই স্বৈরাচার শেখ হাসিনা আমার মাকে তিলে তিলে বিষক্রিয়া করে মেরে ফেলছে। এই শেখ হাসিনার বিচার অতি তাড়াতাড়ি 18 কোটি মানুষের পক্ষ থেকে। স্যার, আমরা ইউনূস স্যারের কাছে একটাই আমাদের আবদার যে তাকে এইভাবে এনে আমাদের সামনে তাকে এইভাবে বিষক্রিয়া করে মারা হোক। এবং আমাদের মা আজকে চলে গেছে এবং পরিত্যক্ত কারাগারে রেখে একা ওনাকে একা
আসামি করা হয়েছে, একা আসামি করা হয়েছে এবং আমাদেরকে এতিম করেছে আজকে। এই এতিম সে আরো আগে হয়েছে, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, ভাইয়া আপনি এতিম হন নাই, আমরা সবাই এতিম হয়েছি, আমরা আপনার সাথে আছি, আমরা আমাদের মায়ের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ, আমরা মায়ের স্বপ্ন পূরণ করব। এ আল্লাহ, তুমি এক কাপড়ে এই হাসিনা আমার মাকে ঘর থেকে বের করে দিছে, তবে উনি দেশ ছাড়ে নাই, উনি বাইরে যাওয়ার সুযোগ ছিল, উনি দেশ ছাড়ে নাই আমাদের জন্য, উনি আমাদেরকে ভালোবেসে এই বাংলাদেশের মাটিতে উনি আছে। এই বাংলাদেশের মাটিতে আমাদের ভালোবাসা, 18 কোটি মানুষের ভালোবাসা নিয়ে উনি সাহিত্য হবে। এবং আরেকটা কথা, আমাদের একটা কথা, জিয়াউর রহমানের সাথে যেন ওনার, আমাদের একটা আবদার, জিয়াউর রহমানের সাথে যেন ওনার সে কবরস্থ করা হয়। আপনাদের মাধ্যমে একটাই বলছি, আমি ওনার সাথে যেন হয়, আমরা দুজনকে একসাথে দেখবো, আমাদের প্রিয় দুজন মানুষ। আমরা এতিম হয়েছি ঠিক আছে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার মাকে জান্নাতবাসী করো, জান্নাতবাসী করো, জান্নাতবাসী করো, আমিন সুমা আমিন। দেখছিলেন আসলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছেন, তাদের বিভিন্ন আবদার কিন্তু আসলে করছেন। বেগম খালেদা জিয়াকে সমাধি করার বিষয় কিন্তু আসলে বলছিলেন, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সব জনতা, সকলেই মানুষ কিন্তু আসছেন এই এভার কেয়ার হসপিটালের সামনে। এবং এভার কেয়ার হসপিটালের সামনের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু এই এভার কেয়ার হসপিটালের সামনে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনী আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে, কিন্তু আসলে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু আসছেন এই এভার কেয়ার হসপিটালের সামনে। অনেকে আসছেন বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর খবর শুনে কিন্তু আসলে আসছেন, তারা ভিড় করছে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে খবর শুনেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু শোক জানিয়েছেন। সকল জায়গা থেকে কিন্তু আসলে সেই শোক প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু আসছেন এবং ভিড় করছেন এভার কেয়ার হসপিটালের সামনে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এভার কেয়ার হসপিটাল থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি নাহিদ হাসান। ইতিমধ্যেই সাধারণ মানুষের ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, বিভিন্ন দাবি করছেন। এই তারেক রহমানের যে গাড়ি বহরটি কিছুক্ষণ আগেই, অর্থাৎ আপনাদেরকে লাইভে দেখাচ্ছিলাম যে তারেক রহমানের গাড়ি বহরটি বের হচ্ছে, তার পরিবারের সকল পরিবারের পক্ষ থেকেও কিন্তু আসলে এসেছেন। জাইমা রহমান থেকে জুবাইদুর রহমানের গাড়িও কিন্তু এসেছিলেন, তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বের হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন নেতারা কিন্তু আসছেন, তারা রহমানের মৃত্যুর খবর শুনে কিন্তু তারা আসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বলছিলাম যে আপোষহীন নেত্রী এবং যিনি ফেসিবাদের সময় আপোষ করেননি, তার এই মৃত্যুর খবর শুনে নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে অনেকটাই কিন্তু আসলে ভেঙে পড়ার মতো। দেখুন, খালেদা জিয়ার যে মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন নেতাকর্মীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে এই এভার কেয়ার হসপিটালে আসছেন, তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু আসছেন এই এভার কেয়ার হসপিটালে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব এভার কেয়ার হসপিটাল সামনে থেকে ইত্তেফাকের লাইভে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি। দর্শক, আমরা ভিতরে আসলে এভার কেয়ার হসপিটালের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি।
ভিতরে অবস্থা কি, নেতাকর্মীরা আসছেন, তার যে শোকের মাতম সেটা কিন্তু আসলে তার মৃত্যুর খবর শুনে কিন্তু শোকের মাতম কিন্তু আসলে ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে পড়েছে। সেই শোকের মাতম কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক